দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের যে বিতর্কিত এলবিডব্লিউ উইকেটটা এবং 4 রান যে কাউন্ট হলো না, এই বিতর্কটা কিন্তু এখনো থামছেই না। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন বা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে এই 4 রানটা কেন যোগ হলো না, আইসিসির নিয়ম কি বলে। আইসিসির নিয়মটা হচ্ছে এমন যে যদি আম্পায়ার আউট দিয়ে দেন সেক্ষেত্রে সরাসরি বলটা ডেড বলে গণ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটটা তো রিভিউ নিয়ে আউট হয় নাই, তাহলে 4 রান কেন কাউন্ট হলো না? আইসিসির নিয়মটাই এমন যে ওটা যেহেতু ডেড হয়ে গেছে তো সেখানে 4 রান হওয়ার কোনো অপশন নাই। আবার এমনটা যদি হইতো যে মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে ডিসিশন যেত, পক্ষে আমি কি জন্য বলতেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ 1 রান নিতে গেলেন, আম্পায়ার আউট দিয়ে দিচ্ছেন, পরক্ষণে মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট হইলেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ রিভিউর মাধ্যমে বাইচে গেলেন, তাহলে সেখানে কি হইতো? সেখানে কিন্তু সেই রান আউটটা হইতো না, কারণ আগেই ডেড হয়ে গেছিল বলটা। ঠিক যেমন 4 হয় নাই, আগেই বলটা ডেড হয়ে গেছিল, সেরকম। তো এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বিপক্ষে ডিসিশনটা গেছে, আমাদের সবারই খারাপ লাগতেছে, কিন্তু আইসিসির নিয়ম সেটা তো আগে থেকেই করা। যদিও এই নিয়মের বিপক্ষে সবাই, আপনি বীরেন্দ্র সেবক বলেন, হার্ষা ভোগলে বলেন, বড় বড় যারা খেলোয়াড় আছে, বড় বড় যারা ধারাভাষ্যকার আছে, সবাই কিন্তু এটার বিপক্ষে। কিন্তু নিয়ম তো আগে থেকেই তৈরি করা এবং এই জন্যই নিয়মটা বিপক্ষে গেছে। যদি আম্পায়ার সেটা নট আউট দিতেন তাহলে কিন্তু বাংলাদেশের 4 রান অটোমেটিক যোগ হয়ে যেত। আম্পায়ার আগে আউট দিয়ে দিয়েছেন, তো বলটা তৎক্ষণাৎ ডেড বলে গণ্য করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আইসিসির নিয়ম যে যেহেতু আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে পরবর্তীতে রান আউটই হোক বা 4ই হোক বা সিঙ্গেল হোক, কোনোটাই কাউন্ট করা হবে না। ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।